হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় বাসর রাতে স্বামী স্ত্রীর আলোচনা ও আচরণ কেমন হওয়া উচিত এবং পারস্পরিক অধিকার। স্ত্রীরা হলো স্বামীদের জন্য শস্যক্ষেত্র। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো। আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সূরা বাকারা আয়াত 223। হাদিসে এসেছে, কোনো স্ত্রী যদি তার স্বামীর বিছানা পরিহার করে রাত কাটায় তবে ফেরেশতারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকে। মুসলিম ইংরেজি অনুবাদ 3366। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পৃথিবীর সবকিছু ভোগ ও ব্যবহারের সামগ্রী, আর সবচেয়ে উত্তম ও উৎকৃষ্ট সামগ্রী হচ্ছে দিনদার ও সচ্চরিত্রা স্ত্রী। বাসর রাতে যা করতে হয়। বাসর রাতে একান্ত নির্জন পরিবেশে যখন বরকনের মাঝে প্রচণ্ড মিলন স্পৃহা সৃষ্টি হবে, তখন সহবাসের পূর্বক্ষণে 3 বার বিসমিল্লাহ সহ সূরায়ে ইখলাস এবং সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস পড়ার পর নিম্নোক্ত দোয়াটি পড়বে, অতঃপর সহবাসে লিপ্ত হবে। অর্থ: আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আমাদেরকে শয়তানের অনিষ্ট থেকে দূরে রাখুন। আমাদেরকে যে সন্তান সন্ততি দান করবেন তাদেরকে শয়তানের অনিষ্ট থেকে দূরে রাখুন। তারপর বীর্যপাতের সময় বীর্যপাতের দোয়া মনে মনে পড়বে, যার অর্থ: হে আল্লাহ, আমাদের যে সন্তান দান করবেন তাতে শয়তানের কোনো অংশ রাখবেন না। তাহলে হাদিসের ভাষ্য অনুসারে সে সহবাস দ্বারা সন্তান জন্মগ্রহণ করলে শয়তান তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না। শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু বলেন, এ দ্বারা বোঝা যাচ্ছে যে সহবাসকালীন সময়ে এই দোয়া না পড়লে শয়তান প্রভাব বিস্তার করে এবং সন্তান সন্ততির ভেতর অশান্তি ও হানাহানি সৃষ্টি হয়। সহবাসের সময় স্বামী স্ত্রী একেবারে বিবস্ত্র হয়ে যাবে না, কারণ এতে সন্তান নির্লজ্জ হয়ে জন্মগ্রহণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের সময় নিজেকে এবং স্ত্রীকে আপাদমস্তক চাদর কিংবা কোনো কাপড় দিয়ে ঢেকে দিতেন, কথা বলতেন ক্ষীণ কণ্ঠে, আর স্ত্রীকে বলতেন, উত্তেজিত হবেন না, ধীরস্থির থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জানোয়ারের মতো হঠাৎ করে স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়বেন না, বরং তার উচিত হলো প্রথমে স্ত্রীকে চুমু খেয়ে আলিঙ্গন করবে এবং মিষ্টি মধুর কথায় তাকে আগ্রহী করে তোলা। বীর্যপাতের পর সাথে সাথে স্বামী সরে যাবে না, বরং ওই অবস্থাতেই কিছুক্ষণ স্ত্রীর উপরে পড়ে থাকবে, যাতে স্ত্রীর চাহিদা পুরা হয়ে যায়। কেননা কোনো কোনো মহিলারা কামসুখ দেরিতে হয়। উভয়ের হক পুরোপুরি আদায় করা উচিত। তারপর স্বামী স্ত্রী উভয়ই আলাদা আলাদা কাপড় দিয়ে লজ্জা স্থান মুছে পৃথক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের ইসলামী নিয়ম অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।